আকাশ ঘিরে মেঘের তাণ্ডব, কিছুক্ষণ পরে আবার রৌদ্রের ছটা, তার উপরে ঝমঝমে বৃষ্টি। আর টিনের চালে গড়িয়ে পড়া সেই ঝরঝরে বৃষ্টিগুলো বালতিবন্দি করে ধরে রাখি ভাত রান্নার জন্য। হ্যাঁ, এভাবে করে বালতি ভর্তি করে রাখা হয় বৃষ্টির পানি ভাত রান্নার জন্য। এতে করে ভাতটা যেমন ঝরঝরে হয় তেমনি ঝকঝকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাতে চলেছি খাসির মগজ ভুনা। অনেকে এই মগজ দিয়ে বিভিন্ন মজার মজার রেসিপি তৈরি করে দেখায়, কিন্তু আমার কাছে তেমন কোনো আইডিয়া নেই। খুব সাধারণভাবে, খুব সিম্পলভাবে আমি আজকে রান্নাটা করে দেখাবো। যদিও আমার রান্নাগুলো খুব সাদামাটাই হয়, যারা একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য উপকারে আসবে। আর আমি এই যে মগজটা এভাবে করে ধুয়ে নিচ্ছি, তার কারণ ভেতরের রগগুলো বের করে ফেলার জন্য। আপনারাও যখন বাসায় মগজটা রান্না করবেন তখন অবশ্যই এভাবে করে ভেতরের এই যে সুতার মতো রগগুলো বেছে বেছে ফেলে দিবেন। এগুলো থাকলে কিন্তু খেতে অনেক বাজে গন্ধ লাগে, যার কারণে এটা ফেলে দিতে হয়। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেজপাতা, এলাচ, দারুচিনি, লবঙ্গ এগুলো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে। তারপর এটা হালকা মতো ভাজা হয়ে আসলে এর ভেতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। আর এটা এখন আমি ভালো মতো ভেজে নিব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ হালকা লাল না হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াচাড়া করতে থাকবো। তবে হ্যাঁ, পেঁয়াজ তাড়াতাড়ি পোড়ানোর একটা উপায় আছে, লবণ দিয়ে দিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি। লবণটা দেওয়াতে পেঁয়াজটা অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু মগজটা খুবই অল্প, তার জন্য মশলাগুলোও অল্প পরিমাণে দিচ্ছি। এই যে দিয়েছি হলুদ গুঁড়া আর সামান্য পরিমাণে মরিচ গুঁড়া। গরুর মাথার মগজ হলে একটু বেশি পরিমাণে হয়, কিন্তু এটা যেহেতু খাসির সেজন্য অল্প পরিমাণে। তো আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। আর এখন দিয়ে দিচ্ছি অল্প করে পানি মশলাটা কষানোর জন্য। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিতে হবে মগজগুলো, আর আমি সেটাই করলাম। কি, মগজটা দেওয়ার পরে মনে হচ্ছে একদম পানি ঢেলে দিলাম? হ্যাঁ, এখন পানি থাকলেও কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে করতে দেখবেন গোটা জমাট বাঁধা হয়ে আসছে। এই যে দেখেন, নাড়াচাড়া করতে করতে এটা জমাট বাঁধা হয়ে গিয়েছে। আর মগজ ভুনা কিন্তু এইরকমই হয়। এভাবে করে একবার রান্না করে দেখবেন, আসলেই অনেক মজা হয়। এখন যেহেতু বর্ষার মৌসুম, আকাশ ঘিরে এই মেঘ দেখা যাচ্ছে, আবার ঝলমলে রোদ, আবার কখনো ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝলমলে বৃষ্টি, তাই না? কার কার এই বৃষ্টি ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার তো ভীষণ ভালো লাগে, তবে সব সময় না। বৃষ্টির মধ্যে কাজকাম করতে অনেক অসুবিধা হয় আমাদের গ্রামের মানুষজনের। ও হ্যাঁ, আমি কিন্তু এ পর্যায়ে জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া অ্যাড করেছি। আর এই যে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। আর এরই মধ্যে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, আর আমার টিনের চাল থেকে ঝমঝম করে বৃষ্টি পড়ছে দেখেন। আর এই টিনের চালে যখন ঝমঝম করে বৃষ্টি পড়ে তখন কিন্তু ভীষণ ভালো ঘুম হয়। যারা ঘুমপ্রিয় মানুষ তারা একটুখানি ঘুমিয়েও নেয়। সবাই ঘুমালেও আমি এখন ঘুমাচ্ছি না, কেননা এখন দুপুর টাইম, অনেক ক্ষুধা লেগেছে। পেট শান্তি তো দুনিয়া শান্তি, যার জন্য এখন আমি আগে খাওয়া দাওয়াটা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে সামনের ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।